হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো? আজকে একটু তাড়াতাড়ি খেতে বসছি, কারণ এখন আড়াইটা বাজে। এখন খেতে বসে পড়েছি। আজকে রান্না তেমন কিছু করিনি, তো তাড়াতাড়ি হয়ে গেছে, একদম খুব তাড়াতাড়ি হয়ে গেছে। একরকম রান্না করেছি, কী করবো? বৃষ্টির মধ্যে কার রান্না বান্না করতে ভালো লাগে বলো? আমার তো ভালো লাগছে না। ভাবলাম আজকে একটু রোদ্দুর উঠবে, কিন্তু উঠলো না। সেই মেঘলা মেঘলাই ওয়েদার, আর ভালো লাগছে না। মেঘলা মেঘলা ওয়েদারে না মনটাও খিচড়ে গেছে, একদম ভালো লাগছে না। তো যাই হোক, প্রথমেই দেখাই কি দিয়ে খাচ্ছি। এই যে এটা করেছি, বরবটি আলু আর উচ্ছে দিয়ে ভেজেছি। এরকম ভাজা আমি কোনোদিনই করিনি, উচ্ছের সাথে বরবটি আলু দিয়ে। তাই সবই অল্প অল্প ছিল, তাই ভাবলাম যে সবই তাহলে অল্প অল্প, যখন অল্প অল্প করে একটু ভেজে ফেলি। বুঝেছি, ভাজা করেছি আর দেখাচ্ছি, দাঁড়াও। এই বৃষ্টিতে আমালারাও বসছে না, আম খেতেও পাচ্ছি না। আম পুরো শেষ, ঘরে আম ছিল সব শেষ। এই কদিন ধরে আমালারা বসছে না, তো সেরকমভাবে তো বাজারঘাট বসছে না। সারাদিনই তো বৃষ্টি ছিল, আজকে একটু মনে হয় বসেছে। যাই হোক, আজকে আনিনি, যদি রাত্রিরে আনে রাত্রিরে খাবো। একটু আম না খেলে ভালো লাগছে না, এই কদিন আম খেয়েছি তো। ভাজাটা খুব সুন্দর হয়েছে, ভাজাটাতে ভাত খেতে খুব ভালো লাগলো। আর তারা করেছি বড় বড় পাবদা মাছের ঝাল, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ঝাল বানিয়েছি, রসা রসা করে। এই হচ্ছে আমার মেনু। পাশে একটা জিনিস আছে, বড় এক হাঁড়ি দই, একটুখানি আছে, ভাবছি এটা এখন খেয়ে নেবো আমি। আর কতদিন রাখবো বলো? দেখি কেমন হয়েছে পাবদা মাছটা। পাবদা মাছ তো এমনিই টেস্ট হয়, বলার কিছু নেই। আর এখন আর পাবদাগুলো এত সুন্দর পাবদা না, জ্যান্ত পাবদা, এগুলো চালানি পাবদা না। দারুণ হয়েছে। একটু কী বলো তো, ঝাল হয়ে গেছে তরকারি। পাবদা মাছ আমার খুব ভালো লাগে। বলতে ভুলে গেলাম তো, পেটে ডিম ভর্তি, বুঝেছ? ডিম থাকলে তো আরও টেস্ট লাগে। পেটে ডিম থাকলে সব মাছগুলোই দেখবে, আমার তো ভীষণ ভালো লাগে পেটে ডিমটা খেতে। খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করলাম। চলো খেয়ে নিই, তোমরাও খাওয়া দাওয়া করে নাও। টাটা।